يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه যেদিন পিতামাতা সন্তান থেকে পৃথক হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে পৃথক হয়ে যাবে, আত্মীয় স্বজন দেখলেই চেহারাটা আড়াল করে ফেলবে। যেদিন নিচের জমিনটা হয়ে যাবে তামার, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। রে আল্লাহর ওলি জুনাইদ, ওই কিয়ামতের ময়দানে আমি মদিনার রাসূল ওয়াদা দিলাম, তুমি জুনাইদকে ছাড়া আমি মদিনার রাসূল জান্নাতে প্রবেশ করব না। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের কোনো ১ ইঞ্চিতে যদি আমার কোনো মা ধর্ষিত হয়, আমার কোনো বোন ধর্ষিত হয়, আমার কোরআনের বিরুদ্ধে স্লোগান উঠানো হয়, মুসলমানদের বিরুদ্ধে স্লোগান উঠানো হয়, ওলি আল্লাহদের বিরুদ্ধে স্লোগান উঠানো হয়, আমার রসুলের শানে বেয়াদবি করা হয়, আমার আল্লাহর শানে কটূক্তি করা হয়, নাস্তিক আর মুরতাদগুলি ইসলামকে ধ্বংস করার যদি চক্রান্ত উঠায়, এই দেশের শাহজালালের সন্তানেরা হকের ঝান্ডা নিয়ে, কালিমার পতাকা নিয়ে রাজপথে এমনভাবে তাকবীরের ধ্বনি উঠাবে, ৯৫% মুসলমানের দেশে হাতে গোনা কয়েকটা নাস্তিক আর মুরতাদ মুসলমানদের তাকবীরের আওয়াজের ধ্বনিতে রাজপথ ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে। ঠিক কিনা বলো? কারণ এই দেশটা মুসলমানদের, এই দেশটা নাস্তিকদের নয়। ঠিক না ঠিক? মুসলমানদের ভয়ের কোনো কারণ নাই, মুসলমানদের টেনশন করার কোনো কারণ নাই, মুসলমানদের চিন্তা করার কোনো কারণ নাই। কারণ মুসলমানদের সাথে আছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের সাথে আছেন কে? মুসলমানদের বুকে আছে কুরআন, মুখে আছে নারে তাকবীরের স্লোগান, আর প্রয়োজন মুআফিক হাতের মধ্যে আছে তরবারি। সুতরাং মুসলমানরা যখন তাকবীরের ধ্বনি তুলে, তখন নাস্তিক পাড়ার বেঈমানদের অন্তরে আগুন ধরে যায়। ঠিক না ঠিক? যেই রকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকবীরের ধ্বনি উঠেছিল, তখন ঠিক ওই রকম ভাবে নমরুদের পতন হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম যখন তাকবীরের ধ্বনি তুলেছিল, ঠিক ওই রকম ভাবেই পতন হয়েছিল ফেরাউনের। যখন শাহজালাল তাকবীরের ধ্বনি উঠেছিল, ঠিক ওই রকম ভাবেই পতন হয়েছিল তখন গৌর গোবিন্দের। সুতরাং আজকের এই মাদ্রাবাসীর পক্ষ থেকে আমরা গোটা বাংলাদেশে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। যে সমস্ত নাস্তিক আর মুরতাদেরা আজকে বাংলাদেশ নিয়ে ছিনিমিনি করার চেষ্টা করে, সুতরাং তাই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের কোনো ১ ইঞ্চিতে যদি আমার কোনো মা ধর্ষিত হয়, আমার কোনো বোন ধর্ষিত হয়, আমার কোরআনের বিরুদ্ধে স্লোগান উঠানো হয়, মুসলমানদের বিরুদ্ধে স্লোগান উঠানো হয়, ওলি আল্লাহদের বিরুদ্ধে স্লোগান উঠানো হয়, আমার রসুলের শানে বেয়াদবি করা হয়, আমার আল্লাহর শানে কটূক্তি করা হয়, নাস্তিক আর মুরতাদগুলি ইসলামকে ধ্বংস করার যদি চক্রান্ত উঠায়, এই দেশের শাহজালালের সন্তানেরা হকের ঝান্ডা নিয়ে, কালিমার পতাকা নিয়ে রাজপথে এমনভাবে তাকবীরের ধ্বনি উঠাবে, ৯৫% মুসলমানের দেশে হাতে গোনা কয়েকটা নাস্তিক আর মুরতাদ মুসলমানদের তাকবীরের আওয়াজের ধ্বনিতে রাজপথ ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে। ঠিক কিনা বলো? কারণ এই দেশটা মুসলমানদের, এই দেশটা নাস্তিকদের নয়। ঠিক না ঠিক? আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে সূরাটা সূরাতুল ফাতাহ, কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ১১৪ খানা সূরা নাজিল করেছেন। তার মধ্যে একটা সূরা হচ্ছে প্রসিদ্ধ একটা সূরা, সূরাতুল ফাতাহ। এই সূরাতুল ফাতাহের প্রথম ১ খানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আপনাদের সামনে এই আলোচ্য আয়াতটুকু সামনে রেখে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথা তোলা ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে সহি কথাগুলি বলার এবং আপনাদের সকলকেই যেন এই সহি কথাগুলি আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। যে কোরআন থেকে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, এই কোরআনের এত দাম, এটা ঐশী গ্রন্থ, এমন একটা কালাম যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আকর্ষণে লক্ষ লক্ষ খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদেরা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আমি মূল আলোচনায় চলে যাব। আমাদের নবীর জন্মের ৭০ বৎসর আগে, কত বছর? নবীর জন্মের ৭০ বৎসর আগে একজন জালিম বাদশাহ ছিল, চরম ইসলাম বিদ্বেষী, নাম ছিল বাদশাহ জুনেওয়াজ। ধর্মগত দিক থেকে ছিল সে ইহুদি, আর মুসলমানের সবচাইতে চরম দুশ্মন হলো ইহুদিরা। ঠিক না ঠিক?
এই জু নওয়াজের দরবারে একজন জাদুগির ছিল, যে জাদুবিদ্যায় পারদর্শী ছিল। বাদশাহ তাকে লালন পালন করতেন, তার অধীনে সে থাকতো। জাদুগিরের কাজ ছিল বাদশাহ তার মাধ্যমে রাষ্ট্রের মধ্যে আকাম কুকাম করাইতেন। এইরকম প্রত্যেক সেক্টরে আকাম কুকাম করানোর জন্য প্রত্যেক সেক্টরে 2-4 জন লোক লালন পালন করা হয়। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? তো বাদশার দরবারে এইরকম একজন জাদুগির থাকতো। জাদুগির যখন বৃদ্ধা বয়সে উপনীত হলো, একদিন ডেকে বলতেছে, বাদশাহ আমি তো একদিন দুনিয়ার থেকে চলে যাব, আমার বয়স শেষ পর্যায়ে চলে আসছে, সুতরাং আমি চলে যাওয়ার পরে এমন একটা ছেলেকে আপনি নির্ধারণ করে আমাকে দেন, আমি চলে যাওয়ার পরে জাদু বিদ্যাগুলি তাকে আমি শিখিয়ে যাব, যেন আমি মারা যাওয়ার পরেও আপনার অপকর্ম বন্ধ হয়ে না যা, তার মাধ্যমে হলেও আপনি অপকর্মটা চালু রাখবেন। বাদশাহ চিন্তা করে, কথা তো বড় চমৎকার। বাদশাহ গোটা রাষ্ট্র পরিচালনা করে একজন মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটা ছেলেকে সিলেক্ট করলো। তাফসিরে মাজহারিতে আল্লামা ইবনে কাজী সানাবতি রহমাতুল্লাহি আলাই সেই যুবকটার নাম উল্লেখ করেছেন। সেই যুবকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাই। এই যুবকটা প্রতিদিন জাদুগিরের কাছে জাদু শিখতে যা, আর ওই দিক থেকে মাস প্রতি একজন ইনজিল কিতাবের আলেম যিনি ধর্মীয় শিক্ষা দিতেন, আব্দুল্লাহ ইবনে তামের, তার কাছেও যাওয়া আসা করে, তার কাছে ইসলাম ধর্ম শিক্ষা করে। সংক্ষিপ্ত কথা হলো এই, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে তামের ধর্ম শিক্ষার দিক থেকেও কমপ্লিট করলেন, জাদুগিরের কাছ থেকে জাদু বিদ্যাও কমপ্লিট করলেন। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাই এবার পরীক্ষার পালা, কার ধর্মটা সত্য আর কার ধর্মটা মিথ্যা, এইটা পরীক্ষার অপেক্ষা করতেছে। ঘটনাক্রমে তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেছেন যে বাদশার যেই ছেলেটাকে দেওয়া হয়েছিল জাদুবিদ্যা শিক্ষা করার জন্যে, সে জাদু শিখলো, ইসলাম ধর্মও শিখলো। এখন পরীক্ষাটা করবে কোথায়, কোনটা সত্য আর কোনটা মিথ্যা? ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাই যেই এলাকায় বসবাস করতেন, ওই এলাকার রাস্তার মাঝখানে একটা বিশাল বড় বাঘ। চতুর্দিক থেকে মানুষ আতঙ্কে বাঘকে সরানো যাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন, আজকেই পরীক্ষা হয়ে যাবে কোনটা সত্য ধর্ম কোনটা মিথ্যা ধর্ম। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাই ছোট্ট একটা পাথরের কোনা নিলেন, আর জাদুগিরের সমস্ত জাদু বিদ্যাগুলি দর্শন করে কোনোভাবে বাঘকে সরাইতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাই ছোট্ট একটা পাথরের কোনা নিলেন, আর ওই পাথরটা হাতের মধ্যে লইয়া দোয়া করতেছিল। আর আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাই আল্লাহর কাছে বলতেছিল, আয় রব্বুল আলামিন, আমার গোটা জিন্দেগীর সব ইলম আর জ্ঞান আমি অর্জন করেছিলাম যে জাদুগিরের কাছ থেকে, তার সমস্ত বিদ্যাকে আমি একত্রিত করে, তার সমস্ত তন্ত্র মন্ত্রকে আমি একত্রিত করে আমি বারবার চেষ্টা করলাম, ভাগকে সরাইতে পারলাম না। আয় আল্লাহ, যার কাছ থেকে আমি ইনজিল শিক্ষা করেছিলাম, ইনজিল যদি তোমার কিতাব হয়ে থাকে আর ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই পাথর দিয়ে আঘাত করার সাথে সাথে বাগদা যেন মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাই পাথরটা নিয়ে যখন আল্লাহর দুহাই দিয়ে, ইসলাম ধর্মের দুহাই দিয়ে যখন পাথরটার উপর, বাঘের উপরে পাথরটা ছুঁড়ে মারলেন, তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, বাঘের উপরে মারতে দেরি হলো, বাঘটা দুনিয়ার থেকে বিদায় হতে দেরি হয় নাই। তাহলে বোঝা গেল এটা পাথরের কোনো শক্তি না, ইমানদারের ইমানি মুজিজা। যেমন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত ও তাবলীগের কাজে বের হইলেন, বিরামহীনভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছেন। সাহাবাই কেরামদেরকে নিয়ে যাইতে যাইতে আল্লাহর রাসূল এক পর্যায়ে সাহাবাই কেরামরা বাধা দিলেন, নবী সামনে আর যাবেন না। আল্লাহর নবী বলে, কেন সামনে যাব না? সাহাবাই কেরামরা বলে, আল্লাহর হাবিব, সামনে বেঈমানদের বহুত বড় একজন পালোয়ান, বহুত বড় একজন জাদুকির, বহুত বড় একজন কুস্তিগির, সামনে আর যাওয়া যাবে না, তার নাম হচ্ছে রুকানা। ওগো আল্লাহর নবী, রুকানা যদি আপনাকে দেখে আঘাত করতে পারে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা না, আল্লাহ আমাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানায় পাঠাইলেন,
আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাহাবীরা রে, আল্লাহ তো আমাকে শুধু মুসলমানদের জন্য নবী বানাই নাই, আল্লাহ পাক আমাকে বেঈমান মুশরিকদের জন্য নবী বানাইছেন। সাহাবীরা, সুতরাং এই জন্য আমি রুকানাকে কালিমার দাওয়াত থেকে মাহরুম করতে পারি না, তার কাছেও কালিমার দাওয়াত পৌঁছাইতে হবে। আল্লাহ নবী রুকানার কাছে যখনই গেলেন, রুকানা বলতেছে, এ মুসলমানের নবী মুহাম্মদ, তোমার আল্লাহ কি সত্য? আল্লাহর নবী বলে, হ্যাঁ আমার আল্লাহ সত্য। তোমার ধর্ম কি সত্য? বলে যে হ্যাঁ আমার ধর্ম সত্য। হে মুহাম্মদ, বলো তোমার আল্লাহর শক্তি বেশি না আমার ভগবানের শক্তি বেশি? আল্লাহর নবী বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, গোটা কুল কায়নাত তো আমার আল্লাহই বানাইছেন, আর তোমরা মূর্তি বানায় পাশা দেয়া বাস ঢুকায় হেরে খুদা মানো, আবার হেরে বাজারে বিক্রিও করো। তোমরা এই চিন্তা করো, এটা সত্য নয়। আল্লাহ হচ্ছে একজন অদ্বিতীয়, যার কোনো তুলনা হয় না। এই কথাগুলি আল্লাহর নবী যখন রুকানাকে শুনাইতেছেন, রুকানা বলতেছে, না না, আমি এগুলি লজিক বিশ্বাস করি না। তোমার সঙ্গে আমার একটা কুস্তি হবে, তুমি যদি আমাকে হারাইতে পারো তাহলে আমি বুঝে নিব তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ সত্য, তার মানে তোমার আল্লাহর শক্তি আছে। আল্লাহর নবী ডেকে বলে, রুকানা, আমার মালিক আল্লাহ আমাকে কুস্তি খেলার জন্য পাঠাই নাই। কিন্তু নবী চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি কুস্তির থেকে বিরত হয়ে যাই, হয়তো রুকানা ভাববে আমার আল্লাহ অত্যন্ত দুর্বল। আল্লাহর নবী ডেকে বলে, রুকানা, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সাথে কুস্তিতে লড়ব, কিন্তু শর্ত হলো রুকানা, তুমি যদি আমাকে হারাইতে পারো তাহলে আমাকে নবী মানতে হবে না, আর তুমি যদি আমাকে হারাইতে না পারো তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা? রুকানা বলছে, আল্লাহর হাবিব, যদি আপনাকে আমি হারাইতে না পারি অবশ্যই আমার বিশ্বাস এবং ইয়াকিন হয়ে যাবে আপনার খোদাই সত্য, আপনার প্রভুই সত্য, আমার প্রভু মিথ্যা, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাতটা এভাবে বাড়াইয়া দিলেন, আর ডেকে বলছে, রুকানা, যদি পারো আমার হাতটা তুমি নিচে নামাও, আর যদি পারো হাতটা উপরে উঠাও, অর্থাৎ 1 ইঞ্চি নিচে আবার উপরে যদি উঠাইতে পারো তাহলে আমি বুঝে নিব আমি মুহাম্মদ হেরে গেছি। রুকানা এত বড় বীর পালোয়ান ছিল, রুকানা এত বড় পালোয়ান ছিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় উটের চামড়া লেছে, তার মধ্যে যদি রুকানা দাঁড়িয়ে থাকতেন 20 জন যুবক ধাক্কা দিয়েও রুকানাকে ফেলতে পারত না, এত অবত দুর্দর্শ পালোয়ান ছিল রুকানা। কিন্তু আল্লাহর নবীকে অনেক চেষ্টা করতেছে, হাত নিচেও নিতে পারে না, উপরেও নিতে পারে না। রুকানা বলতেছে, মুহাম্মদ, গোটা জিন্দিগিতে আরবের মধ্যে আমি কুস্তিতে লড়লাম, আমার সঙ্গে কেউ পারে নাই, মনে হয় মুহাম্মদ আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, আমি একটু উপাসনালয়ে যেতে হবে, আমি একটু প্রভুর কাছে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলে আসতে হবে। আল্লাহ নবী বলছে, রুকানা যাও। রুকানা আবার দৌড়াইয়া মন্দির থেকে এসে বলতেছে, ও মুহাম্মদ, আমার প্রভুকে আমি সন্তুষ্ট করে আসছি। আল্লাহ নবী বলতেছে, রুকানা, আগে তো হাত বাড়িয়েছিলাম, এবার আমি হাত বাড়াইলাম না। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলটা এভাবে টান করলেন, আর বলছে, রুকানা, তুমি যদি পারো আমার আঙ্গুলটাকে তুমি একটু নাড়াচড়া করে দেখাও। রুকানা হাজার চেষ্টা করেও আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলটা লড়াইতে পারে না। আল্লাহ নবী রুকানাকে শাহাদাত আঙ্গুল দ্বারা এইভাবে টান দেয়া দুইরা উপরে উঠাইলেন। আল্লাহ নবী আঙ্গুলটা এইভাবে ঘুরান দিলেন, রুকানা সিলিং ফ্যানের মতো ঘুরতেছে। আল্লাহ নবী হাত দিয়ে ইশারা করলেন, রুকানা ফুটবলের মতো মাটিতে পড়ে ধাম করে উঠছে। আল্লাহ নবী 2 হাত